আমি যদি হার স্বীকার করে নিই, যাদের থেকে টাকা নিয়ে আমি তাদেরকে টিকিট দিয়েছি, টাকার বিনিময়ে যাদেরকে আইপ্যাক টিকিট দিয়েছে, তারা কিন্তু ছাল চামড়া এক করে দেবে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি পদত্যাগ করছেন না, অপরদিকে এই 9 তারিখ আপনারা জানেন শপথ গ্রহণ, তার আগে যেভাবে সন্ত্রাস চারদিকে চালাচ্ছেন, যেভাবে তৃণমূল কংগ্রেসরা এখন বিজেপি হয়ে সন্ত্রাস চালাচ্ছে, আমি তো বলবো এইগুলো তৃণমূলের কালচার। বিজেপির যারা এক একটা কোনায় কোনায় যারা কর্মী রয়েছে, তারা এই কাজ কখনোই সমর্থন করবে না। যারা এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপিতে এসে এই ধরনের কাজকর্ম করছে, তারা কার্যত দেখা যাচ্ছে তারা এই পার্টি অফিসগুলো ভাঙচুর করছে, তারা সাধারণ মানুষের উপর নির্যাতন নামিয়ে আনছে, তারা যে কাজগুলো তৃণমূল কংগ্রেসে থেকে করতো সেগুলো বিজেপিতে এসে করছে। আর সেই কর্মীরা, সেই নেতারা, সেই থোবড়াগুলো তৃণমূল কংগ্রেসে যারা অত্যাচার চালাতো, তারাই যদি বিজেপিতে এসে এখন অত্যাচার শুরু করে, তারাই যদি পতাকা নিয়ে বলে আমরাই সব ছিলাম, আমরাই সব কিছু, তাহলে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি আমাদেরকে আবার সেই বুম নিয়ে সংস্করণের কাজে নামতে হবে। নমস্কার দর্শক, আমি রুজিনা রয়েছি আপনাদের সঙ্গে। যে বিষয়টা এই মুহূর্তে কথা বলতে চাই, আমি বলছি আপনারা প্রত্যেকেই দেখবেন বিজেপি যারা জেলা সভাপতি ছিলেন বা পুরনো যারা বিজেপি, মানে আমি একটা আপনাদেরকে দেখাতে চাই একটা ভিডিও দেখবেন। রূপা গাঙ্গুলি যখন প্রচার করছে, রূপা গাঙ্গুলির সঙ্গে কতজন ছিল, এবং সুবোধ আপনারা প্রত্যেকেই চেনেন যে উত্তর কলকাতার যুব মোর্চার সভাপতি কার্যত, তারা যখন মিছিল মিটিং করতো সেই সময় আমরা ছিলাম, কার্যত কতজন লোক বেরোতো তখন। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল, তাদের সঙ্গে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছে, সমস্ত কিছু ভোগ করেছে, করে আজকে দেখা যাচ্ছে তারা বিজেপির পতাকা নিয়ে জয় শ্রীরাম করে মিশে যাচ্ছে। কারণ কেন? তারা একটাই তকমা নিজেদের মধ্যে লাগিয়ে রাখছে যে আমরা নাকি বিজেপি, তারা নাকি বিজেপি এখন হয়ে গেছে। বলছি কঠিন সময় যারা বিজেপিটা করে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি পদত্যাগ করব না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন না, এর মধ্যে কিন্তু একটা বড় সড়ো নেপথ্যে কিন্তু ষড়যন্ত্র আছে। কেন তিনি পদত্যাগ করবেন না বলছেন? আর ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের অনেক কর্মীদেরকে দেখা যাচ্ছে যারা পাড়ায় রংবাজি করতো, দাদাগিরি করতো, তারা এখন গেরুয়া আবির নিয়ে একটু বিজেপি প্রার্থীর পায়ে ছোঁয়ানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে। যারা এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপিতে এসে এই ধরনের কাজকর্ম করছে, তারা কার্যত দেখা যাচ্ছে তারা এই পার্টি অফিসগুলো ভাঙচুর করছে, তারা সাধারণ মানুষের উপর নির্যাতন নামিয়ে আনছে, তারা যে কাজগুলো তৃণমূল কংগ্রেসে থেকে করতো সেগুলো বিজেপিতে এসে করছে। এইখান থেকেই যেভাবে দেখা যাচ্ছে তারা সন্ত্রাসের সৃষ্টি করছে, এখান থেকে একটা জিনিস আমি বড়সড় আঁচ করতে পারছি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন আমি পদত্যাগ করব না, এই অশান্তি লাগিয়ে কার্যত আমি তো দেখলাম যেভাবে অশান্তির একটা সৃষ্টি হচ্ছে, বাতাবরণ সৃষ্টি হচ্ছে, এর ফলে যদি সন্ত্রাস সৃষ্টি হয়, এর ফলে যদি এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে বা এইভাবে যদি বিভাজনের ফলে যদি একটা সন্ত্রাস সৃষ্টি হয়, তাহলে কিন্তু আমাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। আর রাষ্ট্রপতি শাসন জারি হলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন, পদত্যাগ করছেন না, তখন কিন্তু আর কোনো বাঁচানোর কোনো রাস্তা থাকবে না। আমরা পরিবর্তন চেয়েছিলাম ভালো কাজের জন্য, আমরা পরিবর্তন চেয়েছিলাম মানুষের ভালোর জন্য, আমরা পরিবর্তন চেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অত্যাচার থেকে মুক্তির জন্য। আর সেই কর্মীরা, সেই নেতারা, সেই থোবড়াগুলো তৃণমূল কংগ্রেসে যারা অত্যাচার চালাতো, তারাই যদি বিজেপিতে এসে এখন অত্যাচার শুরু করে, তারাই যদি পতাকা নিয়ে বলে আমরাই সব ছিলাম, আমরাই সব কিছু, তাহলে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি আমাদেরকে আবার সেই বুম নিয়ে সংস্করণের কাজে নামতে হবে। কারণ কেন? আমি একটাই কথা বলতে চাইছি, মানুষের উপর যারা সন্ত্রাস নামিয়ে আনবে, এই তৃণমূল কংগ্রেসের এই তৃণমূলীর কাজকর্মের বিরুদ্ধে আমরা কিন্তু গর্জে উঠেছিলাম, আমাদের প্রতিবাদী কণ্ঠগুলো কিন্তু বেঁচে আছে। আমরা ওই যারা বুদ্ধিজীবী, বাংলার বুদ্ধিজীবী আপনারা যারা দেখেছেন, বাংলার বুদ্ধিজীবীরা বিক্রি হয়ে গেছে, আমরা ভাতায় বিক্রি নয়, বা আমাদেরকে জমি দিয়ে দিলে, ঘর দিয়ে দিলে, বাড়ি দিয়ে দিলে আমরা বিক্রি হয়ে যাব, সেটা কিন্তু নয়, আমরা বেঁচে আছি। এই কথাটাই বলতে চাইছি। আপনারা যারা নতুন বিধায়ক নির্বাচিত হচ্ছেন, বিজেপির যারা লিডার, তারা মাটি কামড়ে পড়েছিলেন, প্রথম দিন থেকে মাটি কামড়ে পড়েছিলেন, তারা জয় ছিনিয়ে এনেছেন। যে সব কর্মীরা আপনাদের সাথে বেরোতো, যাদের মুখগুলো আপনারা খুব ভালো করে চেনেন, যাদের মুখগুলো আপনারা জানেন, তাদেরকে আপনাদের কাছে অ্যালাউ করুন। কারণ কেন বলুন তো? এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি আপনাদের সাথে ছবি তুলে সেই ছবিটাকে ব্যবহার করে মানুষের উপর নির্যাতন নামিয়ে আনা হচ্ছে। আপনারা সচেতন হন, আপনারা মানুষকে সচেতন করছেন যে বিজেপির নামে এগুলো করা হচ্ছে, বিজেপির নামে ওইগুলো করা হচ্ছে। আপনাদের সঙ্গে ছবি তুলে আপনাদের পায়ে এখন গেরুয়া আবির দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। কিন্তু তখন তারা কোথায় ছিল? যখন আপনারা যখন মিটিং মিছিল
মিছিল করতেন, যখন আপনারা রাস্তায় বসতেন, যখন আপনাদেরকে পুলিশ তুলে নিয়ে যেত, তখন কতজন লোক ছিল? 10-12 জন লোক নিয়ে আপনারা মিটিং মিছিল করতেন। যখন রাস্তায় আন্দোলন করতেন, কোনো একটা ঘেরাও থাকলে পতাকা নিয়ে কতজন লোক বেরোতো, আমরা সেই দিনগুলো কভার করে এসেছি। আমরা দেখতাম কতজন লোক হচ্ছে, কিভাবে সেই প্রোগ্রামটা আপনারা সংগঠিত করতেন, কত কষ্ট করে সংগঠিত করতেন। আর আজকে দেখা যাচ্ছে আপনাদেরকে ব্যবহার করে কিছুজন মানে স্বার্থ চরিতার্থ করার জন্য বেরিয়ে পড়েছে। আমি বলছি এইভাবে যদি সন্ত্রাস চলতে থাকে আমি রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা করছি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি পদত্যাগ করছেন না, অপরদিকে এই 9 তারিখ আপনারা জানেন শপথ গ্রহণ, তার আগে যেভাবে সন্ত্রাস চারদিকে চালাচ্ছেন, যেভাবে তৃণমূল কংগ্রেসরা এখন বিজেপি হয়ে সন্ত্রাস চালাচ্ছে, আমি তো বলবো এইগুলো তৃণমূলের কালচার। বিজেপির যারা এক একটা কোনায় কোনায় যারা কর্মী রয়েছে তারা এই কাজ কখনোই সমর্থন করবে না। তাদের ব্যবহার, তাদের আচার দীর্ঘ 5 বছর ধরে আমি কভার করে এসেছি, বিজেপি বিটটা করে এসেছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিজেপির কর্মীদেরকে যেভাবে আমি চিনি, যেভাবে তাদেরকে রাস্তায় তাদের আন্দোলনগুলো কভার করে এসেছি, যেভাবে তাদেরকে পুলিশের সম্মুখীন হতে হয়েছে, চ্যাং তোলা করে তাদেরকে তুলে নিয়ে গেছে, যেভাবে তারা একটা পতাকা দেওয়ার জন্য ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতো, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পদত্যাগ করেননি। কেন করেননি তার পিছনের অঙ্ক আছে, সেটাও আমি আপনাদেরকে বলবো। কিন্তু আপনাদেরকেও একটা জিনিস ভাবতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বড় রাজনীতিবিদ। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী হিসেবে রাস্তায় নামবেন বলেছেন, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় খেলাটা দেখতে চান। তার কিছু লোকজনকে দিয়ে এমন সন্ত্রাস বা এমন একটা দাঙ্গার সৃষ্টি করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মঞ্চ থেকে বলতেন দাঙ্গা দাঙ্গা দাঙ্গা, মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন, সেই দাঙ্গা কিন্তু লাগানোর পরিস্থিতি এই মুহূর্তে শুরু হয়ে গেছে। আর এইরকম যদি চলতে থাকে আমার মনে হয় যে শপথ গ্রহণের আগে যদি এই অশান্তি যদি বাড়তে থাকে, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, কারণ কেউ ঢুকতে পারবে না। যেভাবে দেখা যাচ্ছে এই যদি দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়, তাহলে তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেভাবে দেখতে পাচ্ছি সেই আবার আগের দৃশ্যে ফিরে আসবে। একটা সুন্দর পরিবর্তন হয়েছে, একটা সুন্দর বাংলা গড়ার লক্ষ্যে সাধারণ মানুষ গিয়ে ভোট দিয়েছে, কিন্তু ডিজিটাল মিডিয়ার দৌলতে মানুষের সামনে যে ছবিগুলো ভেসে উঠছে সেগুলো কি ভালো? মানুষের মন আবার বলছে না যে এইটা আমরা কি করলাম, এটা আমরা ভুল করলাম, এইরকম মনে হচ্ছে না মানুষের। তাই যারা বিধায়ক রয়েছেন, নতুন নয়া নির্বাচিত হয়েছেন 207 জন বিজেপির বিধায়ক, বিশেষ করে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনাদের আশেপাশের লোকজন কারা। আপনারা দেখেছেন কারা পতাকা নিয়ে মুড়ি খেয়ে আপনাদের জন্য ছুটেছে, দৌড়ে বেরিয়েছে। আমি বলছি তৃণমূলরা বিজেপি হবে, অবশ্যই হবে, কিন্তু তৃণমূলরা বিজেপি হয়ে সেই তৃণমূলের কালচারটাই বিজেপিতে চালাবে, সেইটা কিন্তু কেউ সহ্য করবে না। তাহলে আমি আবারও বলছি, আবার সেই বুম নিয়ে মাঠে নামতে হবে, আমাদেরকে আবার সংস্করণের কাজে লেগে পড়তে হবে, কারণ আমরা তো ক্ষমতার সঙ্গে থাকতে চাই না, আমরা চাই মানুষের ভালো হোক। বিজেপি একটা আমূল পরিবর্তন আনতে পারবে, কারণ আমরা যেভাবে ভুক্তভোগী, একদিকে যেমন 15 বছর জলাঞ্জলি হয়ে গেছে, মানুষের জীবন যৌবন সমস্ত কিছু শেষ হয়ে গেছে। চা ঘুগনি চপ ছাড়া তারা কোনো রকম কিছু দেখতে পাচ্ছিল না সামনে, তারা সেইখান থেকে দাঁড়িয়ে বিজেপিকে এনেছে। আজ যদি বিজেপির এই রকম রূপ তারা দেখে, তারা কিন্তু প্রত্যেকটা ইউটিউবার, প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার সবাই বলছেন 5 বছরের জন্য আমরা দেখতে চেয়েছিলাম, আবার কিন্তু আমরা চেঞ্জ করে দেবো, এই ধরনের ভাষা কিন্তু তারা বলছেন, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। আর একটা বিষয় আমি যেটা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় কেন পদত্যাগ করছেন না, আপনারা একটা ভেতরের কথা জেনে রাখুন। প্রত্যেকেই জানেন যে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি তিনি কিন্তু একটা পোস্ট করেছেন যে 5 কোটি টাকা আমার থেকে চাওয়া হয়েছিল, দিতে পারিনি, তাই রফিকুল ইসলাম থেকে শুরু করে একাধিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক যারা টিকিট পাননি, টোটাল 71টা বিধায়ক, তারা কিন্তু বিভিন্নভাবে তারা অভিযোগ করেছিল যে টাকা চেয়েছিল, দিতে পারেনি, তাই আমাদের এই অবস্থা। তো একটা জিনিস জানবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি পদত্যাগ করব না, আমি ছাড়বো না, গদি ছাড়বো না, আমি হারিনি। মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলতে চাইছেন বলুন তো? টাকা নিয়ে যাদেরকে টিকিট দিয়েছে, সেই চাকরির মতো কেস, যাদেরকে টাকা নিয়ে চাকরি দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার পরীক্ষা করিয়ে যদি তাদেরকে চাকরি ফেরত দিতে না পারে, মমতা বন্দ্যোপাধ্যায় জানতে কালীঘাটে হামলা হবে। কার্যত এই মুহূর্তে জানে আমি যদি হার স্বীকার করে নিই, যাদের থেকে টাকা নিয়ে আমি তাদেরকে টিকিট দিয়েছি, টাকার বিনিময়ে যাদেরকে আইপ্যাক টিকিট দিয়েছে, তারা কিন্তু ছাল চামড়া এক করে দিবে। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শেষ দিন পর্যন্ত 7 তারিখে ওনাকে অমনিই বিদায় নিতে হবে, কিন্তু তার মধ্যে তিনি কিন্তু বলছেন আমি পদত্যাগ করব না। একদিকে যেমন আইপ্যাক টাকা নিয়ে কোটি কোটি টাকার বিনিময়ে টিকিট দিয়েছে, অপর দিকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বিজেপিকরণ করিয়ে তাদেরকে দিয়ে সন্ত্রাস দাঙ্গা সৃষ্টি করানোর চেষ্টা করছে, যাতে এইখানে একটা দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়, সঙ্গে সঙ্গে একটা কিছু অ্যাকশন হয়, ইমিডিয়েট অ্যাকশন হয়। সেই জন্য কিন্তু
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সরকার গঠনের আগে বানচাল করতে চাইছে সমস্ত কিছু। তাই আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শক্ত হাতে দমন করতে হবে। যারা আসছে, যারা তৃণমূলের থেকে আসছে, তারা দেখবেন কাউকে চিনতে পারছে না, তারা দেখবেন শুধু আপনাকে টিভিতে মুখ দেখেছে বলে আপনাকে বিধায়ক যে হয়েছে তাকে চেনে, আর বাদ বাকি তার আশেপাশের লোক কোনোদিন না কোনোদিন তো তাকে দেখা হবে, কোনোদিন না কোনোদিন তো চিনবে, কিন্তু তারা চিনতে পারছে না। বিজেপির যারা কর্মী রয়েছে বা বিজেপির যারা রয়েছে তারা রোজিনাকে চেনে না, এরকম কেউ নেই। যখন তারা জিজ্ঞাসা করবে আপনি কি মিডিয়া, আপনি কে, তারা যখন জানবে যে পরিবর্তনের কাণ্ডারি হিসেবে যে আমরাও ছিলাম, তারা যখন চিনতে পারবে না, তখনই তাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে তারা কিন্তু তৃণমূল, তারা কখনোই বিজেপির নয়। বিজেপির আজকে যত কর্মী সমর্থক থেকে নেতা পর্যন্ত, উপর মহল পর্যন্ত আমাদেরকে চেনে নাও কেউ নেই। তো তখনও আমরাও আইডেন্টিফাই করতে পারছি কারা তৃণমূল, কারণ আমি 3 দিন থেকে লক্ষ্য করছি, তারপর আজ ভিডিওটা বানাচ্ছি। দুটো কথা আমি কেন বলতে বাধ্য হচ্ছি, এই যে শুভদের কথা বললাম, ওদেরকে রাত্রে পুলিশ ঘর থেকে তুলে নিয়ে এসছে শুধুমাত্র আন্দোলন করার জন্য, শুধুমাত্র মিছিল মিটিং এর আয়োজন করার জন্য তাদেরকে তুলে নিয়ে এসছে। নবান্ন অভিযানে আপনারা দেখেছিলেন কতজনের বাড়িতে সঙ্গে সঙ্গে পুলিশ চলে গিয়েছিল। এই অত্যাচার অনাচার যারা সহ্য করে আজকে বুকে দাঁতে দাঁত চেপে লড়াই করে আজকে একটা পরিবর্তন এনেছে, আর এখন সুযোগ সন্ধানীরা ঢুকে যে চক্রান্ত করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বড় চক্রান্ত আছে একটা দাঙ্গার সৃষ্টি করে, যদি আবার নিজের কাছে ক্ষমতাটা ফিরিয়ে আনা যায়। কারণ ক্ষমতা আর গদির লোভ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যায়নি। আপনারা প্রত্যেকেই জানেন যে দাবি 1 দফা 1 মমতা ব্যানার্জির পদত্যাগ, এই স্লোগান কিন্তু উঠেছিল।